কারো যদি কোনো মনে কষ্ট থাকে, কারো যদি কোনো মনে অভিমান থাকে, কারো যদি মনে রাগ থাকে, সে আমার ভাই, তাকে বুঝান, বুকে টেনে নেন, সামনে তাদেরকে নিয়ে গিয়ে যান। সিলেট জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবক দল এবং সকল অঙ্গ সংগঠনের মধ্যে যে একটা ঐক্যের ভাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়েছে, সেটাকে আরো সুদৃঢ় করতে চাই। যদি দু চারজন বাইরে থাকে বা অভিমানে থাকে, তাদেরকে বুকে টেনে নেন, তাদেরকে আগলে নেন। তারা আপনার ভাই, আপনার সাথে পথ চলেছে। সাময়িক যদি কোনো রাগে বা আবেগে বলেও থাকে, সেটাকে মাথায় নেওয়ার দরকার নেই। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কাউকে ছাড়বে না এই সরকার, কাউকে ছাড়বে না। আমাকে না, আপনার না, আপনার প্রতিপক্ষের না, বিএনপি যারাই করছে তাদের সবার বিরুদ্ধে কিন্তু তারা সমানভাবে তাদের দমন পীড়ন চালিয়ে যাচ্ছে, আরো চালাচ্ছে। অতএব ঐক্যের কোনো বিকল্প নেই, রাজপথে হাতে হাত ধরে যুদ্ধ করার কোনো বিকল্প নেই। আমার আপনার ব্যক্তি স্বার্থের বাইরে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের স্বার্থকে যদি আমরা আমাদের বুকে ধারণ করতে পারি, মন মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমরা এগিয়ে যেতে পারতাম লড়াই বিরোধে। সেই লড়াইয়ে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকে ইলিয়াসের মতো একজন নেতৃত্ব সিলেটে আবার তৈরি হোক, আমরা এটা চাই। পুরো সিলেটকে ইলিয়াস আলী যেভাবে সংঘবদ্ধ করেছিলেন এবং দেশের পক্ষে, দেশ যদি চুক্তির পক্ষে, দেশ যদি বেগম খালেদা জিয়া দেশ বাঁচার মানুষ বাঁচার সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন, সেই ধরনের আরো নেতৃত্ব আমরা সিলেটের মাটিতে চাই এবং আমরা বিশ্বাস করতে চাই এই আপনাদের মধ্য থেকে আবার এক একজন ইলিয়াস আলী তৈরি হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের ভাবতে হবে যে দেশ যদি বেগম খালেদা জিয়া জেল থাকবেন আর আমরা বাইরে ঘুরে বেড়াবো, এসি রুমে ঘুমাবো, এটা হতে পারে না। এই বিএনপি যা কিছু অর্জন জিয়া পরিবারের জন্য, আজকে আমরা আমাদেরকে যে মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, এটা দেশ থেকে বেগম খালেদা জিয়ার অবদান, জিয়া পরিবারের অবদান। আজকে আমাদের অর্থের থেকে অর্থ সম্পদের মালিক হয়েছে জিয়া পরিবারের অবদান। সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে জিয়া পরিবারের অবদান। সেই জিয়া পরিবারকে ধ্বংস করে ফেলার চেষ্টা করা হবে। আর আমরা শুধু বক্তব্য, বিবৃতি আর ফেসবুক এবং ভার্চুয়াল আলোচনা নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে পারি না। তাই লড়াই হবে রাজপথে। আমরা কেউ সারা জীবন বেঁচে থাকবো না, আমরা কেউ বেঁচে থাকবো না, আমাদের পূর্বপুরুষরা বেঁচে নেই। মরতে যদি হয় বীরের মতো মরুন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করে দেবো।